শত চেষ্টা করার পরেও 100 ভাগের 10 ভাগ আলোচনা শেষ করতে পারি নাই। আমাদের আলোচনা ছিল এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, এই জমিনের মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ হিসেবে নির্মাণ হয়েছে মক্কা নগরীতে খানায়ে কাবা। এটা রব্বুল আলামিনের ঘোষণা। এরপর নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা হলো, সমগ্র বিশ্ব প্লাবিত হলো, খানায়ে কাবার নকশা হারিয়ে গেল। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, এরপর আমি আল্লাহ অনেক শতাব্দী যাওয়ার পর খলিলুল্লাহ ইব্রাহিম, জবিহুল্লাহ ইসমাইল আলাইহিমুস সালামকে আমার ঘর পুনর্নির্মাণের দায়িত্ব দিয়ে দিয়েছে। তো পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছেন সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে সৈয়দুনা ইসমাইল আলাইহিস সালাম। যখন ওনারা খানায়ে কাবার পিলার তথা ভিত্তি প্রস্তর করছেন, তখন ওনারা দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বে করিমের দরবারে প্রার্থনা করে ওনারা খানায়ে কাবার দায়িত্ব নিলেন। খানায়ে কাবার কাজ যখন শেষ হলো, খানায়ে কাবা যখন পুনর্নির্মাণ হলো, আপনারা জানেন ওই জায়গায় একটা পাথর আছে, নাম তার মাকামে ইব্রাহিম। এটা আজকেও আছে, সেই জামানায়ও ছিল এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে নিচ্ছিন্ন করা, এটাকে শেষ করে দেওয়া কারো পক্ষে সম্ভব হবে না। কেন? আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে, আল্লাহর নিদর্শন আল্লাহ হেফাজত করবে। এতে বান্দা শত ষড়যন্ত্র করলেও জীবনে কখনো বিজয় লাভ করতে পারবে না। তো যখন খানায়ে কাবার কাজ শেষ, চতুর্ভুজ আকার করা, যেটা বর্তমান সময়ে আমাদের সামনে দৃশ্যমান, কাজ যখন শেষ হয়ে গেছে, মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক আমি আমার চেষ্টা মতো ইসমাইলের খেদমত যতটুকু দিতে পারে ততটুকুর প্রচেষ্টায় তোমার ঘর বাইতুল্লাহকে চতুর্ভুজ আকার করে আমরা সম্প্রসারণ সংস্কার করেছি, তোমার কি পছন্দ হয়েছে? মালিক বলে, খলিল এই জন্যই তো নির্বাচিত করেছি। মাওলার মনসা কি সেটা এই জমিনে আর কেউ জানে না, এটা একমাত্র আমার খলিলই জানে। খলিল জানে বাইতুল্লাহ কিভাবে হতে হবে, খলিল জানে আল্লাহর ঘরের আকার চতুর্ভুজ কিভাবে করতে হবে, খলিল জানে কোন পাথর কোথায় অ্যাড করতে হবে, খলিল জানে দেওয়ালটা কতটুকু উপরে উঠতে হবে, খলিল জানে গিলাফটা কিভাবে চড়িয়ে দিতে হবে। সুতরাং খলিল কোনো টেনশন করো না, আমি আল্লাহ যেহেতু তোমাকে এবং তোমার ছেলেকে কবুল করেছি, তোমরা যেভাবে রেডি করেছো এটাই মাওলার মানসা ছিল। আমার মানসা মোতাবেক খানায়ে কাবা বাইতুল্লাহ যখন হয়ে গেছে, আমি আল্লাহ ঘোষণা করছি আমার খলিল এবং আমার ইসমাইলের কাজ আমি রহমানের দরবারে কবুল হয়ে গেছে। তাহলে সর্বপ্রথম দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এটাকে কি করে নেন, কবুল করে নেন। যেমন আমি নামাজ পড়ছি, মালিককে বললাম কবুল করে নেন, কবুল হতেও পারে নাও হতে পারে। আমরা জিকির করছি, কবুল করে নেন, হতেও পারে নাও হতে পারে। আমরা মসজিদে এসেছি, মালিকরে বললাম কবুল করে নেন, হতেও পারে নাও হতে পারে। এটা আজকে তো আর বলা যাবে না, হয়তোবা কাল হাসরের ময়দানে আপনি আমি দেখব কবুল হয়েছে কি হয় নাই। কারণ আমরা নামাজ পড়ে মনে মনে বলি জান্নাত মনে হয় নিয়ে নিয়েছি, আমরা রোজা রেখে মনে মনে বলি জান্নাত মনে হয় নিয়ে নিয়েছি, আমরা তাসবিহ তাহলিল দরুদ পড়ে মনে মনে বলি জান্নাত মনে হয় নিয়ে নিয়েছি। তো মালিক বলে অসংখ্য কারণ আছে তোমার আমল নষ্ট হয়ে যাবে, অসংখ্য কারণ আছে তোমার আমল কারামান কাতিবিন নাও লিখতে পারে, অসংখ্য কারণ আছে তোমার আমল যে কখন চলে যাবে তুমি নিজেও বুঝবে না। যেমন আমরা মিম্বারে দাঁড়াইলেই
রসুলের শানে মানে কিছু কথা বলার চেষ্টা তো করি। কেন? কারণ কোরআন বলছে তুমি যদি আমার কামলিওয়ালা রসুলের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি করো, আনতাহবাতা আমালুকুম, তোমার জিন্দেগির যত আমল হবে হোক, আমি মাওলা সেকেন্ডের ভেতরে বরবাদ করে দিব। আমল বরবাদ হয়ে যায়। তাহলে আমল দিয়ে জান্নাতে যাব, এটার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও। এখন আপনি প্রশ্ন করবেন তাহলে নামাজ পড়ছি কেন, তাহলে মসজিদে আসছি কেন? একটা জিনিস মনে রাখবেন, আমরা চাকরি করি কি করি না? করি। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি। অনেক সময় এটাকে আরবিতে গোলামও বলে, গোলাম মানে দাস বলে আর কি। যেমন আপনারা যারা বিদেশে থাকেন তাদের বলেন আমার আরবাব, রব থেকে আরবাব এসেছে। আরবাব মানে যিনি আমার প্রতিপালনের দায়িত্ব নিয়েছে। তো গোলাম মানে এই যে 8 ঘন্টা 12 ঘন্টা জব করলেন, আপনি বিনিময় আশা করতে পারেন। এটাকে কি বলে? গোলাম বলে। আপনি এটা গোলাম, গোলাম মানে দাস। দাস মানে আমি চাকরি করছি, আমি কষ্ট করছি, আমি শ্রম দিচ্ছি, কিন্তু বিনিময়ে আমি বেতন আশা করছি যে আমি টাকা পাবো, আমি স্যালারি পাবো, আমি ঈদে বোনাস পাবো। এটা আমি আশা করতে পারি কি পারি না? পারি। আমি 1 মাস যাওয়ার পর আমার যিনি বস তাকে আমি দাবি করতে পারি আমার বেতনটা দেন, কারণ এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা আমার পাওনা। অবশ্যই আমি ওনার সামনে আমি আদব শিষ্টাচার রক্ষা করে বলতে পারি আমার স্যালারি দেন। কিন্তু আল্লাহ আমাকে কখনো বলে না ইয়া গোলামি, আল্লাহ বলেছে ইয়া ইবাদি। আল্লাহ কোথাও বলে না ইয়া গোলামি, এ আমার গোলাম, এটা বলে নাই। আল্লাহ কোরআনে বলছে ইয়া ইবাদি। আল্লাহ আব্দ বলেছে, তা আত্মানীয় দাস, গোলাম মানিও দাস। তো আপনি আমি গোলাম যখন বলবো বিনিময় আশা করা যায়, আপনার জন্য আমি 1 কোমর নেমেছি, আপনি 1 পা তো নামতে পারেন। আপনার জন্য আমি শ্রম দিয়েছি, আপনি আমাকে পুরস্কৃত করতে পারেন। যখন মালিক ডাক দিয়েছে ইয়া ইবাদি, হে আমার বান্দা, গোলাম হলে স্যালারির আশা করা যায়, আর বান্দা হলে স্যালারির আশা করতে হয় না। মালিক হুকুম করতে দেরি, আমার পা, আমার কদম, আমার বডি, আমার মাথা যদি মাওলার দরবারে অবনত করে দিতে পারি বিনিময় পাওয়ার আশা ছাড়া, তাকেই আল্লাহ বলেছে ইয়া ইবাদি, হে আমার বান্দা। বিনিময় আশা করতে পারবা না। আমি দিব যা ইচ্ছা, বিগাই দিইসাম, আমি দিব। আমি তোমার সাথে যেভাবে আচরণ করা দরকার আমি আল্লাহ করব, তুমি আশা করতে পারবা না। সেই জন্য আমি নামাজ পড়বো, আমার আল্লাহর মোহাব্বতে রাজি হয়ে যা, কিন্তু বিনিময়ে না। আমি রোজা রাখবো, বিনিময়ে না। আমি মসজিদে আসবো, বিনিময়ে না। আমি কোরবানি করব, বিনিময়ে না। আমি হজ করব, বিনিময়ে না। সেই জন্য আপনাদেরকে আমি গত জুমায় বলছি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আমি যে হজ করব আল হাস বলার জন্য নয়, হাসি বলার জন্য নয়, ওয়ালিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমার হজ নিয়ে আমাকে কি দিবে কি দিবে না এটার ঝগড়া করা, এটার আশা করা, এটা করা যাবে না। কেন? আত্ম তারে বলা হয় যেই বান্দা বিনিময় আশা করে না, একটা জিনিস আশা করে, মালিক তুমি রাজি হয়ে যাও, এটাকে আত্ম বলে। আর গোলাম মানে যিনি আশা করে, আমি আশা করতে পারি, আমি জব করব, আশা করতে পারি, আমি আপনার ওখানে যাব, আশা করতে পারি, আমি আপনার জন্য কিছু করব, বিনিময় আশা করতে পারি, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন রহমান আর বান্দা আসবে, আল্লাহ কোরআনে ইয়া গোলামি রাখে নাই, ইয়া ইবাদি বলেছে। কেন? বলছে কোনো বিনিময় আশা করা ছাড়া তুমি যদি মালিকের দরবারে তোমার মাথাটা নত করে দিতে পারো, তোমার আশা করার দরকার নাই। বিগাইরি হিসাব তোমার ক্যালকুলেট ফেল হয়ে যাবে। আমি দুনিয়া আখিরাতে শুধু দিতেই থাকবো। তুমি যা চাইবে এটা তোমার জন্য একটা সীমাবদ্ধতা চলে আসবে, কিন্তু আমি যেটা দিব সেখানে কোনো সীমাবদ্ধ থাকবে না, সেখানে কাউন্ট থাকবে না, সেখানে আমি নন কাউন্ট করে দিব। তুমি গণতেই পারবা না, শুধু দিতেই থাকবো। কোত্থেকে আসছে, কোথা থেকে আসছে এটা তুমি বুঝতেও পারবে না। সেজন্য মালিক বলছে বিগাইরে হিসাব, তুমি যদি আমার কাছে বিনিময় ছাড়া আসো, আমি তোমাকে গণনাহীন ভাবে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো। এটার নাম হচ্ছে বান্দা। তো বান্দা আল্লাহ কবুল করবে কি করবে না এটা দেখার বিষয় না। আমাদের ধারণা হবে ভালো যে আমার মালিক কবুল করবে, হ্যাঁ বলতে হবে, কারণ আমি বান্দা। আমার আমলে ত্রুটি হবে, কারণ আমি
বান্দা, আমার চলতে ফিরতে সমস্যা হবে, কারণ আমি বান্দা, কারণ আল্লাহ আমাকে কামেল বলে নাই, আল্লাহ আমাকে নাকেস বলেছে। নাকেস মানে অপরিপূর্ণ। আল্লাহ আমাকে কমপ্লিট বলে নাই, আনকমপ্লিট বলেছে। তার মানে আমার ভুল হবে, আমার ত্রুটি হবে, আমার পাপ হবে, আমার গুনাহ হবে। কিন্তু কামলিওয়ালা রসুল বলছে, তুমি এই ধারণা করো না তোমার মালিক তোমার উপর অবিচার করবে। তুমি এই ধারণা করো না তোমার মালিক তোমার আমল তোমার মুখের উপর ফেলে দিবে। তুমি এই ধারণা করো না তোমার মালিক তোমাকে রহমতের দরজা থেকে বিতাড়িত করে দিবে। তুমি ধারণা করো আমার আমলে ভুল থাকতেই পারে, কিন্তু আমার মালিক যেহেতু রহমান, আমার এই সিটা পাতা আমল আমার মালিক রহমানিয়তের কারণে কবুল করে নিবে। ধারণা থাকবে ভালো আল্লাহর ব্যাপারে, খারাপ কখনো কি করবেন না, ধারণা করবেন। আমরা মাঝে মাঝে আল্লাহরেও গালি দিয়ে দিই, এরকম হয় মাঝে মাঝে। আমাদের দেশে বাঙালিদের বেশি হয়, আমাদের বেকারা গেলে আল্লাহরে গালি দিই, আমাদের গাড়ি মিস হয়ে গেলে আল্লাহরে গালি দিই, আমাদের চাকরি চলে গেলে আল্লাহরে গালি দেই, আমাদের ব্যবসায় লস হলে আল্লাহরে গালি দিই। এটা বাঙালিদের মধ্যে স্বভাবটা আছে। মাঝে মাঝে আমরা বলি শুধু কি আল্লাহ আমারে পায় আর কাউরে পায় না, এটাও আমরা মাঝে মাঝে বলি, শুধু আমারে দেখে ওরে দেখে না কেন, এরকম অনেক প্রশ্ন করি। আর চট্টগ্রামে হলি তো আলহামদুলিল্লাহ বলার দরকার নাই, তার গালি কত রূপ হইতে পারে এটা আপনি না বুঝলে বুঝবেনও না। তো সেই জন্য আমাদের আলহামদুলিল্লাহ কিছু হলেই আল্লাহরে কি দেওয়া শুরু করে দিই, গালি দেওয়া শুরু করে দিই। মানে আল্লাহ শুধু আমারে পায় কেন, আল্লাহ আমার ব্যাগটারে নষ্ট করলো কেন, আমার এই বিজনেস চলে গেল কেন, শুধু কেন মধ্যে আমরা কি থাকি, আটকে থাকি। তো হাবিবুল্লাহ বলছে না, তুমি আল্লাহর ব্যাপারে বিরূপ মন্তব্য করো না, তুমি আল্লাহর ব্যাপারে সঠিক ভালো মন্তব্য করো। কারণ ডাকতে জানলে মালিক তোমাকে দিতে থাকবে। আমরা ডাকতে জানি না বিদায় তো কবুল হয় না, বলতে জানি না বিদায় তো কবুল হয় না। যেমন এক ঘরে তিনটা ছেলে, দেখবেন মা সবাইকে দেয় না, যে মায়ের শাড়ির আঁচল ধরে ধরে মারে, গোড়ায়, কখনো পা ধরে ফেলে, কখনো আঁচল ধরে বলে, কখনো মারে কোমর ধরে জড়িয়ে ধরে বলে দিতেই হবে, দেখবেন ওই ছেলেটা বেশি পায়। আর যে বলতে পারে না সে দেখবেন তেমন কিছুই পায় না। তো আপনার বলার মতো তো বলতে হবে, ডাকার মতো তো ডাকতে হবে। ডাকতে না জানলে কে দেয়? মা যেখানে সন্তানরে দুধ দেয় না, সেখানে রহমান মালিক কেমনে বান্দারে দিবে? সেই জন্য ডাকারও একটা কি আছে, সিস্টেম আছে। রব্বুল আলামিন আমাদেরকে ওনাকে যেভাবে ডাকলে খুশি হয়, মালিক যেন আমাদেরকে সেইভাবে ডাকার তৌফিক নসিব করে। তো আমি যেটা বলছিলাম, আল্লাহ বলছেন যে কবুল করার মালিককে, আমল করার দায়িত্ব হচ্ছে আমাদের। যেমন আমার কাজ হচ্ছে দাওয়াত দেওয়া, এখন আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এটা আমার দায়িত্ব না, এটা আমার দায়িত্ব থেকে কি হয়ে গেছে, খালাস হয়ে গেছে। কারণ আমি মরে গেলে রব্বুল আলামিন আমাকে কখনো জিজ্ঞেস করবে না বান্দা কয়জনের মুসলমান বানাইছিস, জিজ্ঞেস করবে না। কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, তুই মাথায় তো পাগড়ি দিয়েছিস, দাড়ি তো রেখেছিস, জুব্বা তো পরেছিস, নিজেকে আলেম বলে দাবি করেছিস, কয়জনের দাওয়াত দিছিস, এটা জিজ্ঞেস করবে। তাহলে আমার কাজ হচ্ছে হিসাব দেওয়া, আমি দাওয়াত দিয়েছি কিনা, আমার ঘরে আমি দাওয়াত দিয়েছি কিনা, আমার পরিবারে আমি ইসলামের হুকুক আদায় করেছি কিনা, আমার মসজিদে আমি ইসলামের সঠিক কথাগুলো বলেছি কিনা, আমার মাহফিলে আমি সঠিক আকীদার কথা বলেছি কিনা, এটা আমার দায়িত্ব। কারণ আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না এটা আমার দায়িত্ব নয়। সেজন্য প্রত্যেক নবী রাসূল যখন কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, কারো উম্মত একজন, কারো উম্মত 3 জন, কারো উম্মত 10 জন, কারো উম্মত 40 জন, 120 লাইনের মধ্যে শুধু 80টা লাইন থাকবে আমার কামলিওয়ালা রাসূলের। কয় লাইন? 80 লাইন। সেজন্য ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারিয়তের শান, কাসির আকসারের শান, আধিক্যতার শান, এটা রহমতুল লিল আলামিনের। মুজিজা যদি অধিক হয় সেটা আমার নবীর, এলম যদি বেশি হয় এটা আমার নবীর, ক্ষমতা যদি বেশি হয় এটা আমার নবীর, দৌলত যদি বেশি হয় এটা আমার নবীর। যত বেশি আছে মালিক বলছে আতাইনা কাল কাউসার, হাবিব যত বেশি আছে সব বেশি আমি আল্লাহ আমার নবীকে দিয়ে দিয়েছি। বেশি কারে দিয়ে দিয়েছে? নবীর। বেশি মানে বেশিটা রাসূলকে দিয়ে দিয়েছে। কাউসার বলছে, কাসির মানে বেশি, আকসার মানে আরো বেশি, কাউসার মানে নন কাউন্ট, আপনি গনে কখনো শেষ করতে পারবেন না। তো সেই জন্য উম্মত কাউসার 120 লাইন দাঁড়াবে, 80 লাইন শুধু কামলিওয়ালার, আর আছে কত? 40 লাইন মানে 1,24,000 নবী রাসূলের উম্মত, 1 জন 3 জন 40 জন 10 জন নিয়ে নিয়ে রাসূলের আল্লাহর সামনে দাঁড়াবে।
আল্লাহ বলবে তোমার শুধু একজন? উনি বলবে হ্যাঁ, আমি 300 বছর দাওয়াতি কাজ করেছি, আমার মানুষ কয়টা হয়েছে? একজন। আমি 900 বছর দাওয়াত দিয়েছি, আমার মানুষ 40 জন। আমি 100 বছর দাওয়াত দিয়েছি, আমার উম্মত 10 জন। আল্লাহ বলবে এত কষ্ট করার পর মানুষ কম কেন? তখন ওদেরকে ডাকবে, আমার এই নবীটা কি তোমাদের কাছে যায় নাই? আমার এই রসুল কি তোমাদের কাছে যায় নাই? ওরা বলবে দেখিও নাই। যাওয়া তো দূরের কথা, দেখিও নাই। যদি দেখতাম ওরা 1, 3, 10 জন যেভাবে ঈমান এনেছে, আমরাও কি আনতাম? ঈমান নিয়ে আসতাম। দেখি নাই, উনি আসে নাই। তখন আল্লাহ বলবে আপনারা কি দায়িত্ব পালন করেন নাই? আল্লাহ করেছি, আমরা গিয়েছি। মিথ্যা বলছে, ওরা তো বলছে দেখেও নাই, তো না দেখলে কবুল করবে কেমনে? তখন ওনাদেরকে বলবে সাক্ষী নিয়ে আসো। ওদেরকে বলবে তোমরা সাক্ষী আনো, ওদেরকে বলবে তোমরা সাক্ষী আনো। সকল নবী রাসূল বলবে আমাদের পক্ষ থেকে সাক্ষী হিসেবে উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করাইয়া দিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু আপনারা জানেন মসজিদের কাজ চলছে 3, 4, 4, 5 এবং মিনারের কাজ, যেহেতু কোরবানির মাস চলছে, দান সৎকার মাস, আপনারা আপনাদের দান সৎকার কি করাইয়া দিবেন? বাড়াইয়া দিবেন। আজকে যেহেতু গরু উঠে গেছে, ছাগল উঠে গেছে, অনেকেই হয়তো সেখানে ব্যস্ত আছেন, তো সুতরাং শুধু কোরবানি এটা করলে তো হবে না, এটার জন্য কিছু কোরবানি করতে হবে। তো আপনারা যেটা আমাদের মসজিদ পরিচালনা কমিটির মেম্বাররা আপনাদের কাছে আসতেছেন, আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে মসজিদের কার্যক্রমে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আপনাদের এই আন্তরিকতাকে কবুল করুক। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়, ওনারা বলবে কারাদেরকে? আমাদেরকে, যে আমরা সাক্ষী হিসেবে রহমতুল্লিল আলামিনের উম্মতকে কি করাইয়া দিলাম? দাঁড় করাইয়া দিলাম। তা আমরা দাঁড় করে যাব। তা আল্লাহ জিজ্ঞেস করবে, হে আমার কামলিওয়ালার উম্মত, ওরা কি দাওয়াত দিয়েছে? আমরা বলবো হ্যাঁ দিয়েছে। ওনাদের দায়িত্বে কোনো অবহেলা হয় নাই, ওরা দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই। তখন ওনাদের পক্ষ থেকে আওয়াজ আসবে, আল্লাহ সাক্ষী মানে কি? চোখে দেখতে হয়, কানে শুনতে হয়, জায়গায় উপস্থিত হতে হয়। তো ওরা তো আখেরি জামানায় এসেছে, আমাদেরকে জীবনে দেখেও নাই, আমরা কিভাবে সাক্ষী হয়? তখন আল্লাহ বলবে কথা তো ঠিক, শাহিদ মানে উপস্থিত থাকতে হয়, সচর্ম চোখে দেখতে হয়, নিজের কানে শুনতে হয়। তো তোমরা যে সাক্ষী দিচ্ছ আমার নবী রাসূল দাওয়াত দিয়েছে, তোমরা তো এসেছো আখেরি জামানায়, বলছো কিসের ভিত্তিতে? তখন আমি উত্তর দিব, ওই জামানায় ছিলাম না, কথা ঠিক, কিন্তু আমরা দেখেও বলছি না। তো কিভাবে বলছেন? আমরা আপনার হাবিবুল্লাহ বলেছে, আমরা ওনার থেকে শুনে বলছি। আমাদের কোনো সাক্ষী নাই, একজনই আছে, উনি রহমতুল্লিল। আল্লাহ বলবে ইমামুল মুরসালিনকে ডাক দাও। ইমাম চলে আসবে, ডাক দিয়ে বলবে হাবিব, আপনার উম্মত বলছে দাওয়াত দিয়েছে, আর ওনাদের উম্মত বলছে ওনারা নাকি দেখেও নাই, কথা কি? হাবিবুল্লাহ বলবে ওরা মিথ্যু, আমার নবী রাসূলরা সঠিক। সেই জন্য আল্লাহ কোরআনে সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, এই মুসাদ্দিকুন সত্যায়নকারী, মুসাদ্দিকুন সার্টিফিকেটে স্বাক্ষরকারী, মুসাদ্দিকুন যখন মিথ্যা জেগে উঠবে তখন মিথ্যার বিরুদ্ধে যিনি সাক্ষী দিবেন উনি রহমতুল্লিল আলামিন। বস ওনারা দাওয়াত দিয়েছেন, ওরা অ্যাকসেপ্ট করে নাই। তা হাবিব আপনি কেমনে বলছেন? আমি না বললে বলবে কে? কারণ আপনিই তো বলছেন আরসালনাকা শাহিদা, দুনিয়ার আউয়াল থেকে আখির তক সমস্ত কিছুর সাক্ষী আমি রহমতুল্লিল আলামিন হয়ে গেছে। এটা কোরআন বলছে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। শাহিদ মানে সাক্ষী, কিসের? আদম আলাইহিস সালামের জামানা থেকে কিয়ামত তক কি হয়েছে, কি হবে, সকল কিছুর সাক্ষী হচ্ছে রহমতুল্লিল আলামিন। আমি বললে আপনি মানিয়েন না, বুখারী শরীফ মানতে কি কোনো ঝামেলা আছে? নাই। ফারুক আযম আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন, বুখারীর হাদিস, আমরা ফজর পড়লাম, ফাকামা রাসূলুল্লাহ আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে উঠে গেছেন, ফাজালাসা, অতঃপর বসলেন, বসে খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা দিতে দিতে জোহরের নামাজের সময় হয়ে গেছে। কি থেকে? ফজর থেকে জোহর। আমি তো এখন 1 ঘন্টা যদি কথা বলি, এরপর খুতবায় মনে হচ্ছে আজরাইল চলে আসে, কথা বলতে কি হয়ে যায়, কষ্ট, স্বাভাবিক বিষয়। এরপর কথা বলা যায় না, এটা সত্য, সেটাই তো।
সেখানে আমার রসুল বসে আছে কি পর্যন্ত? জোহর। মাঝখানে কোনো নাস্তা নাই, মাঝখানে কোনো বিরতি নাই। তা রসুলের বা খিদা লাগে না, কিন্তু যারা বসে আছে ওদের কি খিদা লাগে না? লাগে তো। ফজর থেকে জোহর বলছে কোনো বিরতি নাই। হাত্তা এমন কি জোহরের নামাজের সময় হয়ে গেছে, জোহর যখন সময় হয়েছে কামলিওয়ালা বললেন শুধু নামাজের বিরতি। কিসের বিরতি? নামাজ। হাজত থাকলে সেরে নিবা, উজু করে নামাজ পড়বা। জোহর শেষ, আবার বসে গেছে কোথায়? মিম্বরে। এখানে আর কোনো খাওয়া দাওয়া নাই, খুতবা চলছে। আসর চলে আসছে, কামলিওয়ালার বক্তব্য চলছে, আসরের জন্য নামাজের বিরতি। নামাজ শেষ, আবার কোথা? মিম্বার। হাত্তা গুরুবি শামস, এমনকি সূর্য কি হয়ে গেছে? ডুবে গেছে। রসুল বলছে, সাহাবী শুনছে। তো ওনাদের কিদা লাগে নাই কেন? ওনারা বলবে কিদা কারে কয়? চোখ যখন নবীরে দেখে তখন তো দুনিয়ার কথা ভুলে যায়। কিদা তো তখন লাগবে যখন দুনিয়ার কথা মনে থাকবে। আরে যেখানে বাদশাহ বসে আছে, যেখানে সৈয়দুল আম্বিয়া বসে আছে, যেখানে সরকারে দু আলম বসে আছে, যেখানে কাউসারের মালিক বসে আছে, সেখানে কি আর কিদা লাগেনি? তো ফারুক আজম বলছে এই সকাল থেকে মাগরিব পর্যন্ত কুন ফায়াকুন, একদম দুনিয়া শুরু থেকে জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, সবটাই আমার নবী আমাদেরকে বলে দিয়েছেন। গোপন রাখেন, ফ্লাশ করে দিয়েছেন। এখন ফারুক আজম হচ্ছে উত্তম সে যে মনে রাখতে পেরেছে। এতগুলো কথাকে মনে রাখা সম্ভব নেই। তা ফারুক আজম হচ্ছে উত্তম সে যে আমার নবীর কথা কি রাখতে পারছে, মনে রাখতে পারছে। কারণ যে ভুলে যাওয়ার সে তো ভুলে গেছে, যে মনে রাখার সে তো মনে রাখছে। কিন্তু আমাদের মধ্যে উত্তম সে যে আমার কামলিওয়ালার কথা মনে রাখতে পারছে। কারণ এতগুলো কথা মনে রাখা সম্ভব নয়। আমি যেটা বলছিলাম, কবুল করা এটা রহমানের দায়িত্ব, দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। যখন আমার রসুল বলবেন দাওয়াত দিয়েছে, বাস নবী রসুলের দায়িত্ব কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। অ্যাকসেপ্ট করছি কি করে নাই এটা এখন উম্মত হিসাব দিবে। এটা আর নবী রসুলের হিসাব দেওয়ার কোনো দরকার। এখন আমরা জানি না কবুল হয়েছে কিনা, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম আপনি যে খানায়ে কাবা বাইতুল্লাহ সাজিয়েছেন, আমি দুনিয়াতে বলছি রব্বের দরবারে কবুল হয়ে গেছে। রব্বুল আলামিন কি করে ফেলছেন? কবুল করে ফেলছেন। তো কবুল করার পর কি হয়েছে? এখন ছুটি হয়ে যাবে। যেমন জুমার নামাজ শেষ, আপনাকে আমাকে বসায় রাখবেন যে জুমার নামাজ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। মোনাজাত শেষ, আপনাকে বলবেন খতিব সাহেব বসেন, আলোচনা আবার চলবে, এটা বলবেন? আপনারা আরো বলবেন যত আগে ছুটি দিতে পারেন। কথা ঠিক না? যত আগে কি হয়? ছুটি হয়। কারণ আজকে আমরা খুব কষ্ট হয়ে গেছে। সে মাগরিবের সময় রওনা দিয়েছি, 5:30টার সময় এসে পৌঁছছি। 13 ঘন্টার উপরে শুধু গাড়িতে ছিলাম। আবার সেখানে যেহেতু হাট বাজার চলছে, ঘুমানোরও সে সুযোগটা হয় নাই। এভাবে চলছে। রব্বুল আলামিন যেন দাওয়াতি কাজে শক্তি দান করেন। তা আপনারা তো আমাকে বসায় রাখবেন না, কাজ শেষ, ছুটি। তা খানায়ে কাবার কাজ শেষ হয়ে গেছে, এখন কি আর কোনো বসে থাকার দরকার আছে? নাই, ছুটি। কিন্তু আল্লাহ যখন বললেন কবুল, ইব্রাহিম নেমে যাচ্ছে। আল্লাহ বলেন আইনা তাযহাব, যাচ্ছ কই? তখন খলিল বলেন মালিক তুমি না কবুল করছো। সে করছি, আর কি কোনো কাজ আছে? সে নাই। তো না থাকলে আমি চলে যাব না? সে না, চলে যায়েন না। কেন? আরো কিছু কাজ বাকি আছে। তো আল্লাহর ঘরের কাজ তো হয়েছে, তো হওয়ার পর আযান দিতে হবে না? মানুষ আসবে কবে, কিভাবে? লাব্বাইক বলবে কিভাবে? কারণ অনেক দিন খানায়ে কাবার কাজ শেষ। তো শেষ অনেক দিন গোপন ছিল, আজ ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার পর আযান তো দিতে হবে। খলিল দাঁড়িয়ে আযান দিলেন। আযানের প্রভাব এমন ছিল, আমরা আলমে আরওয়াতে ওখানে আযানের ধ্বনি পৌঁছে গেছে। কবরের মানুষ কবরে শুনতে পেয়েছে, দুনিয়ার মানুষ দুনিয়ায় শুনতে পেয়েছে। আযান দিতে দেরি। আমার মালিক বলছেন ওয়াইস জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। আমার খলিল আযান দিতে দেরি, আমি বাইতুল্লাহকে সমগ্র বিশ্ব মানবের জন্য মাসাবাতান মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি। ওয়া আমনান, আযান দিতে দেরি, বিশ্ব অনিরাপত্তায় ভুগতে পারে, কিন্তু বাইতুল্লাহে যারা আসবে আমি মালিক দুনিয়া আখিরাতে নিরাপদ করে দিয়েছি। এক আযানে কি হয়ে গেছে? মাসাবাতান লিন-নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র। তো মাসাবা তো অনেক অর্থ আছে, কারণ আরবি একটা শব্দে অনেক অর্থ হয়, প্রায় 80টা অর্থ হয়ে যায়, 90টা অর্থ হয়ে যায়। সেই জন্য অনেক সময়
ব্যক্তিকে দেখে অর্থ করতে হয়। কি দেখে? জাত দেখে অর্থ করতে হয়। আমার জন্য একটা শব্দ আছে, এই শব্দটা আমার জন্য যেভাবে ইউজ হবে একজন সম্মানী মানুষের জন্য সেভাবে ইউজ হবে না। কারণ ব্যক্তি দেখে অর্থের কি হবে? পরিবর্তন হবে। এটাকে আদব বলে। এই আদব থাকলে ইসলাম বিকৃত হয় না, এই আদব না থাকলে ইসলাম বিকৃত হয়ে যায়। এই জিনিসগুলো মনে রাখবেন। আমরা অর্থ যে করি মাঝে মাঝে এরকম করি না যে কোরআন শরীফের অর্থ করতে করতে রসুলের পাকের শানে কি করে ফেলে? বিয়াদবি করে ফেলে। কেন? এ রসুল চিনে নাই, সেই জন্য অর্থ করতে পারে নাই। চিনলে সে অর্থ কি করতে পারত? সঠিক অর্থ নিয়ে আসতে পারত। সেই জন্য আরবিটা অনেক লম্বা। যেমন আমি বললাম মাসাবাতান, মিলন কেন্দ্র। কিন্তু শুধু মিলন কেন্দ্র বললেও হবে না, কারণ একটা অর্থ আরবি শব্দ অনেক অর্থ কি করে বহন করে। সেই জন্য আল্লাহ কোরআনটা আরবিতে নাজিল করছে। কেন? কারণ এটা সর্বযুগে সর্বসময়ে আপনার সমস্যার সমাধানের নাম আল কোরআন। সেই জন্য এই সময়কে সামনে রেখে, আমার ঘটনাকে সামনে রেখে, স্থান কাল পাত্রকে সামনে রেখে আমাকে কোরআনের তাফসীর করতে হবে, যেন মানুষ বুঝে এই কোরআনটা যেন আজকেই নাজিল হয়েছে। সেই জন্য ইমাম শাফি বলছেন, আমি যখন কোরআন পড়ি আমার মনে হয় কোরআন ওই 52 হিজরিতে বা 1 হিজরিতে এরকম না, আমার মনে হচ্ছে যেন কোরআন আজকে আমার জন্য নাজিল হয়েছে। মানে কোরআনটা হচ্ছে এমন, আল্লাহ এমন ভাবে নাজিল করছে যেই জামানার মানুষ কুলেছে ওই জামানার সমস্যার সমাধানের নাম কি হয়ে গেছে? আল কোরআন হয়ে গেছে। তো মাসাবাতানের অনেক অর্থ আছে, তোর মধ্যে আমার যে অর্থটা বেশি ভালো লেগেছে, যেমন আমরা একটা মানুষকে একবার দেখলে, না দেখলে আগ্রহ বাড়তেই থাকে, দেখলে আগ্রহ কি হয়ে যায়? একটু কমে যায়। 2-3 বার দেখলে আরো কমে যায়, কিন্তু 12 বার দেখলে আর কি থাকে না? আগ্রহ থাকে না। যেন আমরা মাহফিল করি কি করি না? করি। সব জায়গায় তো মাহফিল করি, যে মুহররম আসছে, রবিউল আউয়াল আসবে, রবিউল সানি আসবে, আমরা জায়গায় জায়গায় মাহফিল করব না? করব। তখন কি হয় দেখবেন, এলাকার খতিবকে দাওয়াত দিলেও দে, না দিলেও নেই, দিলেও বিশেষ বক্তা থাকে। কথা ঠিক না? দাওয়াত দে কারে? বাইরের কাউকে, বাইরের কাউকে দিবে প্রধান অতিথি, প্রধান বক্তা। কিন্তু খতিবকে অযোগ্য না, ইমামকে অযোগ্য না, হয়তো যিনি আসছে তার চেয়ে ওই এলাকার মসজিদের খতিবের জ্ঞান আরো বেশি হতে পারে। হতে পারে, এখানে অস্বীকার করার কোনো কিছু সুযোগ আছে? নাই। কিন্তু দাওয়াত দেওয়ার সময় প্রধান অতিথি খতিব থাকে না, প্রধান বক্তা খতিব থাকে না, তাকে ওনারা হয়তো বা বিশেষ অতিথি, নাম থাকলেও তাকে, না থাকলেও নাই। অনেক জায়গায় দেখছি দাওয়াতই দেয় না, এটা সত্য কথা। তো কেন? ওনাকে খতিব কি আলেম না? আলেম। ইমাম কি আলেম না? আলেম। তো দাওয়াতের মধ্যে সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা সবগুলো তো বাইরের। আপনাদের খতিব কই? হুজুর প্রতিদিন দেখি তো আকর্ষণ কমে গেছে। স্বাভাবিক বিষয়, মানে বাজারে বছর খানিক দেখি নাই, ওরে আনলে একটা কি থাকে? আকর্ষণ থাকে। সেই জন্য আপনি দেখবেন আপনাদের এলাকায় মহল্লায় যখন মাহফিল হয়, মাগরিবের নামাজের পরে খতিব ধরে, মানে মোটামুটি ধরে রাখার জন্য ছোট ছোট 4-5টা বাচ্চা ছাড়া আর কেউ নেই। এরকম হয় কি হয় না? হয়। ওই 9টায় 10টায় গিয়ে মানুষ কি করে? আসতে শুরু করে। তো খতিবে ধরলো, ইমামে ধরলো, মানুষ নাই। ওই আমাদের মতো মুরুক্ষ যখন গেছে দেখবেন মানুষ কিছু চলে আসছে। তো এরকম হয় কি হয় না? হয়। কেন? ওই না দেখলে আকর্ষণ বাড়ে, দেখলে আকর্ষণ কমে যায়। সেই জন্য যেই এলাকায় বড় আলেম দেখবেন ওই এলাকায় ওনার কোনো কদর নাই। সেই জন্য বড় বড় আলেমরা নিজেদের মহল্লা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। বেশিরভাগ আলেম দেখবেন সফর করে ফেলে। যিনি চাঁদপুরের উনি ঢাকায় চলে আসে, যিনি ঢাকার উনি চট্টগ্রামে চলে যায়, যিনি চট্টগ্রামের উনি অন্য কোথাও চলে আসে। কেন? কারণ নিজের মহল্লায় কি থাকে না? গ্রহণযোগ্য থাকে না। সেই জন্য উলামা ইকরাম সফর করে ফেলে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। তো এক জিনিসকে একবার দেখলে আকর্ষণ কমে যায়, 3 বার দেখলে আরো আকর্ষণ কমে যায়, 10 বার দেখলে স্বাভাবিক হয়ে যায়, 100 বার দেখলে বলেন উনি তো আর কে, সব সময় তো দেখি, তো দেখলে আর আকর্ষণ থাকে না। বাতান, কিন্তু বাইতুল্লাহ খানায় কাবা কেবলারে এমন বানাইছি, একবার দেখলে আকর্ষণ বাড়ে, 2 বার দেখলে আরো বাড়ে, 3 বার দেখলে আরো বাড়ে। মাসাবাতান, তুমি যদি 100 বারও দেখো তোমার মন বলবে দুনিয়ার কোথাও যেতে চাই না, আল্লাহর ঘর কাবা দেখতে চায়। আল্লাহ মাসাবাতান, এটার মধ্যে আমি আকর্ষণ দিয়ে দিছি। ওই কালো গিলাফের ভেতরে মালিক কি দিয়ে দিয়েছে এটা মালিকই জানে।
ওই গিলা পাথরের ভিতরে কি দিয়েছে, সেজন্য যে একবার যায়, যে যায় নাই সে তো পাগলামি করে, কিন্তু যে একবার যায় সে আরো বেশি পাগলামি করে। দেখবেন যে গেছে তার পাগলামিটা যে যায় নাই তার চেয়ে বেশি দেখে, যে যায় নাই ও তো দেখে নাই, তো মনের মধ্যে একটা আগ্রহ বাইতুল্লাহ দেখবো, এটা আগ্রহ দেখে নাই, কিন্তু যে দেখছে তার পাগলামিটা যে দেখে নাই তার চেয়ে কি হয় বেশি হয়। আর যে বারবার যায় সে যদি এবার হজে যেতে না পারে সে আরো বেশি পাগলের মতো হয়ে যায়। কিন্তু তুমি 23 বার গিয়েছেন, 40 বার গিয়েছেন, আরো যেতে সাত মিটে নাই, তা আল্লাহ মাসা বাতান লিন্নাস, এমন আকর্ষণ ঢেলে দিয়েছি কাউরে দেখলে আকর্ষণ কমে যায়, আর বাইতুল্লাহ দেখলে আকর্ষণ আরো বেশি বেড়ে যায়। এটা আল্লাহ কোরআন মাসা বাতান, অনেক অর্থ আছে, তার মধ্যে আমার এই অর্থটা আমার সাথে পারফেক্ট মনে হয়েছে। আপনার কাছে কিরকম লাগছে জানি না, আমার সাথে এটাকে পারফেক্ট। আমি যখন যাই নাই তখন মনে বলতো গেলে আল্লাহর ঘরটা দেখতাম, কিন্তু যখন গিয়েছি এখন প্রতি বছর না গেলে সময়ে ওই ভাতামায় সে কুকুর যেরকম পাগল হয়ে যায় আমাদের ওই রকম লেগে ওঠে, আয়েশ এই বছর যেতে পারলাম না, কাশ যদি যেতে পারতাম, যদি আল্লাহর ঘর দেখতে পারতাম। আল্লাহ বলে একটা জিনিস দেখলে আকর্ষণ কমে, আর বাইতুল্লাহ দেখলে আকর্ষণ বাড়ে। মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা, এবং এটাকে আমি নিরাপদ করে দিয়েছি, এখানে কোনো বেজাল থাকবে না, এখানে অনিরাপত্তা থাকবে না। এটার সাথে যার সম্পর্ক হবে দুনিয়াতেও নিরাপদ থাকবে, আখিরাতে আমি আল্লাহ বিনা হিসাবে তার নিরাপদ বানায়া জান্নাতের বাসিন্দা করে দেব। এটা মালিকের ঘোষণা আর কি। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আমাদেরকে বলছে ওয়াত্তাখিযু, তোমরা গ্রহণ করো, অ্যাকসেপ্ট করো, কাকে? মাকামে ইব্রাহিমকে, কি হিসেবে? মুসাল্লা, নামাজ পড়ার স্থান, যাই নামাজ হিসেবে গ্রহণ করো। তা আল্লাহ চাইলে এখানে হাজারে আসওয়াদ বলতে পারতেন না, ওয়াত্তাখিযু মিন হাজারি আসওয়াদ রুকনে ইয়ামানি বলতে পারতেন, কিন্তু কাউকে বলেন কি মাকামে ইব্রাহিমা, কারণ আগে হাজারে আসওয়াদ ছিল, রুকনে ইয়ামানি ছিল, কিন্তু আজকে আমার ইব্রাহিমের কারণে মাকাম ইব্রাহিম একটা পাথরের সংখ্যা বেড়ে গেছে। এটাকে যখন আমি বলবো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়াইছে, আপনি বলবেন কাবার কাজের জন্য দাঁড়াইছে, তো উনি তো সে ফিলিস্তিন থেকে মক্কায় আসার সময় কত পাথরের উপর দাঁড়াইছে। আপনি এরকম করে করে পাথরটাকে ডিলিট করার চেষ্টা করবেন। তা আল্লাহ বলছে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথর আছে মাকাম ইব্রাহিম, এটাকে মুসাল্লা হিসেবে কি করো? গ্রহণ করো। মালিক এটা এত মর্যাদা হয়ে গেছে কেন? এটাকে কোরআনে বলতে হবে কেন? আপনি কখনো আয়াতুম বাইয়িনাত বলতেছেন, কখনো শায়রুল্লাহ বলতেছেন, কখনো মাকাম ইব্রাহিমকে নামাজের ঠিকানা বলতেছেন, এটা এত পাওয়ার বেড়ে গেল কেন? আযান দেওয়ার পরে খলিল যখন নেমে যাচ্ছিল, আমি বললাম খলিল নেমে তো যাবেন, ছুটি তো হয়ে যাবে, কিন্তু বিনিময় তো নিয়ে যাবেন। তাহলে আত্মানি যিনি বিনিময় আশা করেন, আমি আগে বলছিলাম এটা আজকের জুমার সাথে সম্পৃক্ত বিদায় বলছি না, এটা অন্য কোনো কথা বলি নাই, অতিরঞ্জিত কথা বলি নাই। আত্মানি গোলাম মানে বিনিময় আশায় করে। যেমন আজকে এখানে হাট বাজার বসছে, অনেকে এখানে শ্রম দিচ্ছে না, দিচ্ছে, একই দিন শেষে বিনিময় আশা করবে না? অবশ্যই করবে, কারণ সে কাজ করছে, সে মাঠ পরিষ্কার করছে, সে গোবরগুলো সরিয়ে দিয়েছে, সে মাঠটাকে গরু রাখার উপযুক্ত করে দিয়েছে, তার বিনিময় দিতে হবে কি হবে না? বিনিময় যদি না দেন সে মসজিদের সামনে আসে চিল্লাবে, চিৎকার করবে, চেঁচামেচি করবে, আমার হক আদায় করে নাই, আমার হক নষ্ট করে দিয়েছে। চিৎকার করার অধিকার তার আছে, এখানে আপনি বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু রহমানের দরবারে কি বিনিময় আশা করা যায়? তো খলিল আর জবিহুল্লাহ মিলে কাজ করলেন, বিনিময় আশা করেন নাই, একটা জিনিস আশা করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, কবুল করে নেন, হয়ে যাবে, কিছুদিন যাওয়া লাগবে, তো আজান শেষ করে চলে যাচ্ছে তো জায়গা। কারণ আত্মানি যিনি কি করে না, বিনিময় চাই না। তো আল্লাহ বলছে যদি বিনিময় না চাও, আবদিয়তের পরিচয় যদি দাও, তুমি যদি বান্দার আসল পরিচয় দাও, তখন আমি আল্লাহ দিব বিগাইরে হিসাব, কোন হিসাব থাকবে। তো খলিল নেমে যাচ্ছে, মালিক বলে যাও কই? সে কাবার কাজও শেষ, আজান দেওয়াও শেষ, সবাই ডাকাও শেষ, তো আমার কাজ শেষ চলে যাচ্ছি। তো আল্লাহ বলেন বিনিময় নিবা না? তো খলিল বলে মালিক আমি তো গোলাম নয়, আমি তো গোলাম হলে বিনিময় চাইতাম,
হলে বিনিময় চায় না, আত্ম একটা জিনিস চায়, আমার মালিক যেন রাজি হয়ে যায়, আমার মালিক যেন। আল্লাহ বলে বলার ধরন যেহেতু সুন্দর, কারণ বলার ধরনটা অনেক সিস্টেমে, সেজন্য বলতে জানলে অনেক কিছু বলা যায়। বলতে জানলে আপনি বাক্যও কি করতে পারবেন, শান্ত করে দিতে পারবেন। যেমন বেশি কথা বলা লাগে না তো। আজকে মদিনায় মুনাওয়ারা জিয়ারত নিয়ে ঝগড়া হচ্ছে না? হচ্ছে তো, যারাই করছে তো। আমি দেখলাম গত পরশুদিন এক কালো মানুষের চোখের পানি সমস্ত ফতোয়াকে মাটির নিচে দিয়ে দিছে। একটা কালো মানুষের চোখের পানি দেখছেন না? হ্যাঁ, সবাই কাঁদছে এক কালো মানুষের। সেই জন্য আসলে একটা কথা হুজুর গৌসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি বলতেন মশহুর মাত্র মকবুল হোক, মানে বিখ্যাত হইও না, আল্লাহর দরবারে কি হও, মকবুল হও। তা আমাদের মধ্যে তো বিখ্যাত হওয়ার একটা কি আছে, নফসানিয়ত তো আছে, যে আমার ভিডিও ভাইরাল হোক, আমাকে মানুষ দেখুক, হ্যাঁ আমাকে মানুষ বাহবা দিক, আমাকে মানুষ ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার বলুক, আমার পিছনে মানুষ কমেন্টসে শুধু বাহবা বলবে। নফসানিয়ত কাজ করে কি করে না? করে, স্বাভাবিক বিষয়, নফস আছে তো। আপনি ভালো বললে আমি খুশি হই, আপনি খারাপ বললে আমার মনে একটু কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সেটার প্রতিক্রিয়া কখনো হেসে দেওয়া হয়, কখনো কান্না করে হয়, কখনো প্রতিবাদের মাধ্যমে হয়। সবগুলো হচ্ছে কিসের কারণ? নফসানিয়ত। এটা ভিতর আসে না? নাই, আছে, সব প্রত্যেক মানুষের কাছে আছে। কারণ আপনি যেটাই বলেন যে হুজুর অমুককে অমুকে আমার ফার্ম দিছে, সবার কাছে কাজটা হয়। আপনি যখন আমার তারিফ করবেন আমার ভালো লাগবে, আপনি যখন আমার নামে সমালোচনা করবেন আমার খারাপ লাগবে, কারণ নফসানিয়ত আছে। নফস চায় মশহুর, মানে আমি যেন বিখ্যাত হই, আমাকে যেন মানুষ চেনে। হুজুর গৌসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজি বলছেন মশহুর মাত্র, তুমি বিখ্যাত হইও না, তো তোমার কাজ কি, তুমি মকবুল হয়ে যাও, মালিকের দরবারে কবুল হয়ে যাও। তো সে কাঁপছে, ক্যামেরা নাই, সে কাঁপছে, ভিডিও করা নাই, কিন্তু দেখেন মাওলার স্যাটেলাইটে এমন ছবি এসে গেছে যে এক ছবির কারণে বিশ্বের সমস্ত আশিকে রাসূল তার চোখের পানিতে পানি ছেড়ে দিয়েছে। এক কালো মানুষ রাসূলের রওজার সামনে গেটে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। এটাকে প্রেম বলে আর কি। আপনি প্রেম কিভাবে বোঝাবেন? প্রেম কি বোঝানোর জিনিস? প্রেম বোঝানোর জন্য হাসান আল বসরি লাগবে, প্রেম বোঝানোর জন্য জুন্নুন আল মাসরি লাগবে, প্রেম বোঝানোর জন্য শাকিক আল বালখি লাগবে, প্রেম বোঝানোর জন্য ইমাম আল গাজ্জালি লাগবে। আমার মতো মানুষ দিয়ে কি প্রেম বোঝানো যাবে? যাবে না। আমরা দুনিয়ার সেই প্রেমিক মানুষ, দুনিয়ার প্রেমে বিভোর, সেখানে মাওলার প্রেম কি বুঝবেন? আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। তো এক কালো মানুষের চোখের পানি সমস্ত ফতোয়া কোথায় নিয়ে গেছে? পায়ের নিচে নিয়ে গেছে। কেন? ওই প্রেম যখন জেগে উঠেছে, কথা বলতে হয় না সুফিদের, আশিকদের কথা বলতে হয় না, মাঝে মাঝে চাহনি দিয়ে সমস্ত দলিল এক কথাই চোখের পানির ভিতর দিয়ে দেয়। তো দিয়েছে তো এরকম। তা আমরা দেখেছি মিশরের মধ্যে একজন জলিলে কদর আলেম ছিলেন, যার নাম ইমাম শাহরবি, মুতাওয়াল্লি শাহরবি বলা হয়। ওনার ছবি আমি মিশরের মধ্যে দেখলাম, ট্রাকে, গাড়িতে অনেকে বরকাতান লাগিয়ে রাখে, মানুষ দেখতে পারে ওনাকে। বিভিন্ন অফিসেও দেখেছি ওনার ছবি। ইমাম শাহরবি, মুতাওয়াল্লি শাহরবি বলা হয়। এত বেশি জলিলে কদর আলেম ছিলেন, যেমন আগামীকাল তো আরাফার খুতবা, কথা ঠিক না? সৌদি আরবের গ্র্যান্ড ইমাম সারা বা সৌদি আরবের নাগরিক সারা সেখানে অন্য কোনো নাগরিক খুতবা দেওয়ার কোনো সুযোগ আছে? সে যত বড় ইমাম হোক, শেখুল মুহাদ্দিসিন হোক, তাকে খুতবা দিতে দিবে না। কারণ ওদের নিজস্ব কিছু কি আছে, ইমাম আছে নির্দিষ্ট, ওনারাই আরাফার জমিনে খুতবা দিবে। এর বাইরে শেখুল মুহাদ্দিসিনও যদি যায়, ওনার খুতবা দেওয়ার কোনো সুযোগ নাই। ইমাম শাহরবি মুতাওয়াল্লি, যিনি মিশরের মানুষ হয়ে আরাফার জমিনে খুতবা দিয়েছেন, এত বড় আলেম, যাকে সমগ্র বিশ্ব অ্যাকসেপ্ট করতে কি হয়ে যায়, রাজি হয়ে যায়। আপনি শাহরবি মুতাওয়াল্লি লিখলে চলে আসবে, ওনার আরাফার ভাষণও চলে আসবে, ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে। সুতরাং আপনাকে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনি লিখবেন ইমাম শাহরবি মুতাওয়াল্লি, চলে আসবে। মুতাওয়াল্লি শাহরবি লিখলেও চলে আসবে। উনি আরাফার জমিনে সাহসী ছিলেন, আলেম কারে ক, ওনার থেকে দেখেছি আমরা গিয়ে হুসনি মুবারককে পেয়েছি। উনি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, এরপর মুরসি হলেন, এখন আসছেন আবুল ফাত্তাহ সিসি। তো যখন হুসনি মুবারক প্রেসিডেন্ট হয়েছে, তখন বিশাল একটা সমাবেশ হয়েছে, সেখানে আলেমদের কদর আছে। ইমাম শাহরবি মুতাওয়াল্লি ভাষণ দিচ্ছেন। আমরা দিলে কি হবে, প্রধানমন্ত্রীকে তেল দিতে 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 আমরা যতটুকু দেওয়া যায়, কথা ঠিক না? কারণ আমরা দুনিয়া চিন্তা করব, আমরা চিন্তা করবো উনি যদি আমার হয়ে যায়, তাহলে আমার মাঠ, আমার ময়দান, আমার সবকিছু কি হয়ে যাবে, আমার ফেভারিটে চলে আসবে। এটা হচ্ছে আমাদের, যেটা আমাদের সত্য কথা।
মিথ্যা বলার এখানে কোনো দরকার নাই, স্বাভাবিক বিষয়। আমি যদি এখন একজন এমপি পাই, আমি ওনার সুনাম করব। একজন মন্ত্রী বা ওনার সুনাম করব, তো ওনারা যে গালি দেয় তা না, গালি দেওয়া ইসলামে জায়েজ নাই। কিন্তু ইমাম শাহরবি মুতাওয়াল্লি, যিনি হুসনি মোবারক, যাকে মিশরের মানুষ এত বেশি ভয় পাইতো, নাম পর্যন্ত মুখে নিত না, তো ওনাকে হাত ধরে বলছে, ইয়া বুনাইয়া, ইউটিউবে আছে, এই আমার বৎস, আমি তোমাকে সাবধান করছি, ইজ্জত আসে মালিকের পক্ষ থেকে, আর এই ইজ্জত তোমাকে আল্লাহ দিয়েছে, মিশরের দায়িত্ব তোমার উপর দিয়েছে। তুমি যেদিন বেইনসাফি করবা, লিখে রাখো, মাওলার পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসবে, জনগণ তোমার লাথি মেরে মসনদ থেকে নামাইয়া দিবে। দেখেন কাকে বলছে, প্রেসিডেন্টকে সামনে রেখে গোপনে না, আমি বলতেছি এই কারণে আমার সামনে যাইয়া বলার ওই এটাকে কি বলে, ওই পাওয়ার, ওই ক্ষমতা আমার নাই, যেটা সত্য কথা। আর ওনাকে হাত ধরে বলছে, ইজ্জত আসে কার থেকে? আল্লাহ থেকে। এটা তোমাকে জনগণের দায়িত্ব রব্বুল আলামিন দিয়েছে, ইনসাফের সাথে যদি দায়িত্ব পালন করো, মালিক তোমাকে সম্মান দিবে। কারণ তো ইজ্জুমান তাশা, রব্বুল আলামিন সম্মান দিবে। কিন্তু লিখে রাখো, যদি জনগণের হক অন্যায়ভাবে বক্ষণ করো, জনগণের উপর যদি জুলুম করো, মালিকের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, তোমাকে বেইজ্জত হয়ে মসনদ কি করতে হবে? চাটতে হবে। বাসনটাও দেখেছি উনি কিভাবে নামছে মসনদ থেকে, সেটাও দেখেছি। উনি বলছেন বেইনসাফি জুলুম বাড়লে জনগণই তোমাকে মসনদ থেকে বেইজ্জত করে নামাবে। আমাদের সুখের সামনে আমরা ঘটনা দেখেছি। উনি ছিলেন ইমাম শাহরবি মুতাওয়াল্লি। তো আপনারা যেমন আমি আসছি, আপনারা দাঁড়াইয়েছেন না, এটা সম্মান, মনের মধ্যে খুশি লাগে, যে সত্য কথা। যখন খেদমত করেন খুশি লাগে তো, কারণ আমাদের নফসানিয়ত আছে। তিনি একটা মাহফিলে গেলেন, জনগণ ওনাকে চিবে ধরছে, সম্মান তাজিম। তো তাজিম করলে কার ভালো না লাগে? আপনি আমার পক্ষে লিখলে আমার ভালো লাগবে, সম্মান করলে ভালো লাগবে, স্লোগান দিলে ভালো লাগবে। তো ওনাকে সেই মাহফিলে মিশরের মধ্যে, গ্রামের মানুষ তেমন সহজ সরল হয়, এত বেশি তাজিম করলেন যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। কিছু দূর যখন আসছে, ড্রাইভারকে বলছেন থামো। উনি থামলেন, বলছেন সাহেব কি করবেন? স্যার একটু ওয়াশরুমে যাবেন। মসজিদের ওয়াশরুমে গেলেন, যাওয়ার পরে 30 মিনিট চলে যায়, উনি ওয়াশরুম থেকে বের হয় না। 1 ঘন্টা চলে যাচ্ছে, উনি ওয়াশরুম থেকে বের হয় না। ড্রাইভার বলছে কি হয়েছে? হুজুর গেল ওয়াশরুমে, বের হয় না কেন? উনি গাড়ি থেকে নেমে ওয়াশরুমে গিয়ে দেখে ইমাম শাহরবি মুতাওয়াল্লি তিনি বাথরুম পরিষ্কার করতেছেন। তো ওনাকে ড্রাইভার ধরে ফেলেছেন, হুজুর যার জুতা নেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে, যার ব্যাগ আলগানোর জন্য মানুষ দাঁড়িয়ে থাকে, আপনি বাথরুম পরিষ্কার করছেন। তখন উনি ড্রাইভারকে বলছেন, এ কথা কাউরে বলিও না, আজকে যে মানুষ আমাকে দেখে স্লোগান দিয়েছে, মিছিল করেছে, আমার জুতা আলগিয়েছে, ব্যাগ আলগিয়েছে, আমার কাছে নফসানিয়ত চলে এসেছে, কেন জানি মনে হচ্ছে এগুলো খুব ভালো লেগেছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে আমার রহমান আমার উপর নারাজ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি ইমাম শাহরবি বাথরুম পরিষ্কার করে আমাকে শিক্ষা দিচ্ছি, শাহরবি তুমি কিছুই নয়, তুমি এক নাপাক বীর্য থেকে দুনিয়া থেকে এসেছো। নফসানিয়তকে কিভাবে মাটি করে দিচ্ছেন। আমরা কি আমাদের মধ্যে অহংকার তাকাব্বুরি আছে, সেই জন্য মানুষ হেদায়েত হয় না আমাদের কথা, আমরা কি ওনাদের কথা বলছি? তো ইমাম শাহরবি গেছেন মদিনায়ে মুনাওয়ারায়, আশিকের কাছে তো যাবে, মদিনায়ে মুনাওয়ারায়। উনি আরবের ইউনিভার্সিটির টিচার ছিলেন, ইমাম শাহরবি মুতাওয়াল্লি। তো উনি যখন ছুটি যাচ্ছেন যে আমি রওজা পাকে যাব, তখন চ্যান্সেলর বলছেন রওজা বলেন না, বলেন মসজিদে নববীতে যাব। উনি বলেন মসজিদে যেতে গেলে আমার রাস্তার পাশে মসজিদ আছে, আমার রাস্তার পাশে তো মসজিদে যেতে চাই, আমি মসজিদ নয়, আমি কামলিওয়ালার কদমে যাব। ওনাকে তখন দরখাস্ত লিখছে, মানে উনি বলছেন আমি রওজা মুবারকের জিয়ারতে যাবো। তখন চ্যান্সেলর বলছেন যে রওজা মুবারকের জিয়ারতটা কেটে দেন, আমার সাথে ঝগড়া করতে পারছে না, কারণ উনি সমস্ত বিশ্বে একজন গ্রহণযোগ্য আলেম। সেখানে লিখেন যে আমি ইলা মসজিদ আন-নববী, আমি মসজিদে নববীতে যাবো। তো উনি বলছেন মসজিদে গিয়ে যাওয়া যদি লাগে, আমার রাস্তার পাশে কি আছে? মসজিদ আছে, আমি সেখানে যেতে পারছি, আমি মসজিদে যাচ্ছি না, আমি তো রওজা মুবারকে যাচ্ছি। সুতরাং আমি কেন মসজিদের নববী লিখবো না, আমি লিখবো ইলা রওজাতিন নবী। গেলেন রওজা পাকে। দেখেন মানুষের কথার ধরন, কথা বলার স্টাইল মানুষকে কিভাবে পরিবর্তন করে। গেছেন রসুলের দরবার, তা আমরা গেলে ধাক্কা দিবে, আমাদেরকে দিলে বাইরে করে দিবে, যে ওখরচ বলবে, চলে যা বলবে। হ্যাঁ, এরকম অনেক সময় করে কি করে না। কিন্তু উনি তো সারা বিশ্বে একজন গ্রহণযোগ্য আলেম, ওনাকে কি ধাক্কা দেওয়ার সুযোগ আছে? চেহারা ফিরাই দেওয়ার সুযোগ আছে? তো উনি গিয়ে রসুলের পাকের রওজা মুবারক বরাবর জালিতে একটা চুমু দিয়েছেন।
বিয়ে কি দিয়ে দিয়েছেন? তো সেখানে ক্যাপ পরা পুলিশ তাকে কি তাকে না, তাকে সুরতা তাকে। তো পুলিশ বলছে আনতা আলেমুন কাবির, তুমি বড় আলেম, তুমি এটা কি করলা? তুমি শিরিক করলা। কে বলতেছেন? পুলিশে বলতেছেন। তো আমরা বলে তো গরম হয়ে যাবো, মারতে উঠে যাবো, এরকম হয় না আমাদের? যে কেউ যদি বলে তুমি শিরিক করছো, আমি নিজের কন্ট্রোল করতে পারবো? তো উনি দেখেন কত সফটলি ইশকে রাসূলের পরিচয় দিচ্ছেন। তো পুলিশে বলতেছেন কি করলেন আপনি? আপনি আলেমে কবির, আপনি কি করলেন? আপনি জালিতে চুমু দিলেন। তখন উনি কিছু না বলে ওনাকে ডাকলেন, তা এদিকে এসো। হাত বাড়াই দিয়েছেন, হ্যান্ডশেক করলেন। নাম কি তোমার? উনি নাম বললেন। নাম বলার পর এইভাবে বুকে এনে এই যে ক্যাপ পরছে, ক্যাপের উপর একটা চুমা দিয়েছেন। কারে? পুলিশে। কিসের উপর চুমা দিয়েছেন? ক্যাপের উপর। চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় যেহেতু একজন বড় আলেম, সামান্য একটা পুলিশ সদস্য, তাও ওসি বা এই লেভেলের না, যারা পাহারা দেয় সৈনিক লেভেলের, তারা চুমা দিছে। সে আবেগে আপ্লুত হইয়া যখন চলে যাচ্ছেন, মানে শুকরানি সাহেব, এখন উনি ইমাম শাহরুই মতলে থেমে গেছেন। সে কি বলছো? আপনাকে ধন্যবাদ দিয়েছে, শুকরান দিয়েছি। কেন? আপনি আমার মতো সামান্য একজন পুলিশ সৈনিককে চুমু দিয়েছেন। আমি তো তোমারও চুমু দিই নাই। পুলিশ বলছে কি বলতেছেন এটা? আপনি এখন চুমু দিয়েছেন? না, আমি চুমু দিই নাই তোমাকে। এখন দিয়েছেন? না, না আমাকে দিয়েছেন। আমি তোমাকে দেই নাই, আমি তো ক্যাপকে দিয়েছি। তখন পুলিশ বলে আরে ক্যাপকে দেওয়া মানে তো আমারে দেওয়া। বলছে আমি জালিতে দেওয়া মানে আমার কামলিওয়ালার কদমে দিয়ে দেওয়া। কথা বলার ধরন দেখছেন, মুহূর্তে বোবা বানা গেছে। আর আওয়াজ করতে পারছে? আওয়াজ করতে পারে না, চোখের পানি বের হয়ে গেছে তার। তিনি চলে গেছেন হাসি দিয়ে। এটা ছিল সুফিয়ানে কেরামের আদর্শ। কথা বলতেন কম, কিন্তু এই কম কথার ভেতরে কি দিয়ে দিতেন? তেমন দলিল দিয়ে দিতেন, সেই দলিলের উপরে কথা বলার কোনো সুযোগ ছিল না। ইমাম শাহরবি মতোয়াল্লি, ওনাকে আমরা দেখতে পারি নাই, কিন্তু ওনার আমরা জীবনী পড়েছি, তাফসির শুনেছি, ভিডিওতে বিশাল তফসির লিখে গিয়েছেন। মিশরের ওলামায়ে কেরাম যদি রাখে, যেই জামানার জিন্দা ওলি বলেছেন উনি মতোয়াল্লি শাহরবি ছিলেন। তো এই যে রসুল পাকের রওজার দলিল যখন এইভাবে দিয়ে দিয়েছেন যে তোমার ক্যাপড়ে চুমা দিলে যদি তোমারে দেওয়া হয়, জালিতে চুমো দেওয়া মানে জালিরে দেওয়া হয় নাই, আমার হাবিবুল্লাহর কদমে দেওয়া হয়েছে। সুতরাং ফতোয়াবাজি কিসের? প্রেম এক জিনিস, ফতোয়া আরেক জিনিস, ওইদিকে যাওয়ার কি দরকার? সেই জন্য আশিকের রাসূলরা মাঝে মাঝে চোখের পানি দিয়ে দলিল দিয়ে দেয়, কখনো সাহনি দিয়ে দলিল দিয়ে দেয়, কখনো হাসি দিয়ে দলিল দিয়ে দেয়, কখনো মুস্কি হেসে দলিল দিয়ে দেয়। সেই জন্য ওরা ফতোয়াবাজি করবে, কিন্তু আশেক অত বেশি ফতোয়াবাজি করবে না। এক কালো আফ্রিকান দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে যেন এটাই জানান দিচ্ছেন, ওই জামানার বেলালের ইশকে রাসূলের প্রতীক এই জামানার কোন এক বেলালের কাছে মানুষ দেখতে পেয়েছে। এটাই হচ্ছে ইশক। আমি এগুলো বলতে গেলে তো আমার সময় অন্যদিকে চলে যাবে। তো সেই জন্য আমি যেটা বলছিলাম, মাকাম ইব্রাহিমকে কি বানায় ফেললো? মুসল্লা বানাও, মুসল্লা নামাজের স্থান বানিয়ে নাও। কেন মাকাম ইব্রাহিমকে মুসল্লা বানাবে? তো ইব্রাহিম বলে বিনিময় চায় না। আল্লাহ বলে চাও নাই যেহেতু আমি দিব বেশি। চাইলে লিমিট ছিল, না চাইলে আনলিমিট চাইলো। তো বলুন পরে দিয়ে পরে না, বাইতুল্লাহর সেই প্রতিদান নগদে দিব। চাও না ইব্রাহিম? ইব্রাহিম বলে কি চাইবো? আল্লাহ বলে চাও সুলাইমানের মতো বাদশাহী, দিয়ে দিব। চাও জান্নাতের বাদশাহী, দিয়ে দিব। তখন খলিল বলেন মাওলা দিবা যখন বললা আমারে সুযোগ দিবা নেই। আল্লাহ বলে দিলাম, আমি চাওয়ার মতো চাইবো, দিবা নেই। সে যা চাইবা তাই দিব। জান্নাতের বাদশাহী আমার লাগবে না, দুনিয়ার কোন সুলাইমানের মতো বাদশাহী আমার লাগবে না। সে কি লাগবে সেটাই তো বলো। তখন তুই হাত তুলে বলছেন রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলা। আজ এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে হানায়ে কাবার বিনিময়ে একটা জিনিস চায়, তুমি আমার নসলে ইসমাইলের বংশ ধরে ইমামুল মুরসালিন আখেরি পয়গম্বরকে দিয়ে দাও। সাওয়ার মতো চাইতে পারছে না, পারছে। সেই জন্য চাইলে মুসা আলাইহিস সালামের নসল দিয়ে আসতে পারতেন না? পারতেন। ঈসা আলাইহিস সালামের নসল দিয়ে। ইহুদিরা অনেকে ঈমান আনে নাই এই কারণে যে নবীটা আমাদের বংশ দিয়ে আসে নাই। ইহুদির অনেক অনেক বড় বড় ফাদ্রী যারা আছে, ওরা স্বীকার করেছেন এটা আখেরি নবী, কোনো সন্দেহ নাই। মদিনায় যেগুলো ইহুদি গোত্র ছিল,
গোত্রের যেগুলো ধর্মীয় জ্ঞানী ছিলেন, ওরা বলেছেন উনি আখেরি নবী, এতে কোনো কি নেই সন্দেহ। আমাদের তাওরাতে আছে উনি মক্কায় আসছে, উনি মদিনা হিজরত করবে, আসছে। গরিব মানুষ সর্বপ্রথম ওনার দলে আসছে, উনি চাঁদ দুটুকরো করছে। সবগুলো মিলাই আমরা তাওরাতে যা পেয়েছি এই নবীর কাছে তা পেয়েছি। তখন বলে ঈমান আনো নাই কেন? সে একটা কারণে আনি নাই, কারণ এটা মূসা আলাইহিস সালামের বংশে আসে নাই। তাহলে আমার বংশে আসে নাই বিধায় আমি কি করি নাই? ঈমান আনি নাই। তো আসতে তো পারতেন। মূসা আলাইহিস সালামের বংশে আসলে ইহুদিরা সবাই কি হইতো? মুসলমান হইতো। তো এটা ভালো ছিল না? ছিল, আপনার দৃষ্টিতে ভালো ছিল। ঈসা আলাইহিস সালামের বংশে আসলে খ্রিস্টানরা মুসলমান হইতো, ভালো ছিল না? ছিল। কিন্তু আমার মালিক বলেন আমার খলিল আমার খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে রহমতুল লিল আলামিনকে চেয়েছে, আমি বলেছি দিব না অন্য কাউরে। খলিল যেহেতু চেয়েছে খলিলকে দিব। সুতরাং তোমরা ঈমান আনলেও আনো, না আনলেও নাই আনো, আমার সমস্যা নাই। আমার খলিলের নসল মোবারকে আমার কামলিওয়ালারে দিয়ে দিয়েছি। এরপর কথাটা বলে আমি, যেহেতু আজকে এই পর্যন্ত পর্ব থাকবে, এরপর আমাদের পর্ব চলতে থাকবে ইনশাআল্লাহ, কন্টিনিউ চলবে। এই পর্ব শেষ হবে না যতক্ষণ আছি আর কি ইনশাআল্লাহ। তো এখন আসেন, তারপর আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি আমার ইব্রাহিম এবং ইসমাইল থেকে ওয়াদা নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। কিসের অঙ্গীকার? আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখবে। এই দুইজনে কাদের জন্য? যারা তাওয়াফ করবে, ইতিকাফ করবে, রুকু সিজদায় নামাজ পড়বে, সমস্ত দুয়ুফুর রহমানের জন্য আমার ঘর, আমার ইব্রাহিম আর ইসমাইল সব সময় পরিষ্কার রাখবে, পবিত্র রাখবে। এই ওয়াদা আমি নিয়েছি। তাহলে মসজিদ পরিষ্কার করা, মসজিদ সুন্দর রাখা, মসজিদকে, আল্লাহর ঘরকে ওইভাবে রাখা, এটা আপনার আমার দায়িত্ব নয়, এটা নবী রাসূলের দায়িত্ব। যাদের কপালে এই মসজিদ পরিষ্কারের দায়িত্ব এসেছে, মূলত তারা এই দুনিয়ায় মানুষের চোখে নিম্ন শ্রেণী হলেও আমার মালিক বলছে ওরা ইব্রাহিম আর ইসমাইলের দায়িত্ব পালন করা শুরু করে দিয়েছে। এটা আল্লাহ বলছেন আনতাহিরা। আমরা তো মসজিদ পরিষ্কার করে এটাকে অনেক সময় নিম্নমানের মনে করি, তাই না? মনে করি তো আমরা মুয়াজ্জিনের সাথে যে ব্যবহার করি, আলহামদুলিল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে মনে হয় যত রাগ আছে বউকে দেখাইতে না পারলে তা হাসি কারে মুয়াজ্জিন। এরকম হয়তো আমাদের হয় না? হয়। রিকশাওয়ালার সাথে বাসলে তাও আখার সাথে, মুয়াজ্জিনের সাথে হয়ে যায় এরকম আমাদের। কিন্তু আল্লাহ কি বলছেন? বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা, আমি আমার ইব্রাহিম আর ইসমাইলকে বললাম দুনিয়ায় আমার কাবায় কোনো মুয়াজ্জিন রাখার দরকার নাই। আমার খলিল আর আমার জবিহুল্লাহর সাথে আমি অঙ্গীকারবদ্ধ হয়েছি, আনতাহিরা বাইতিয়া, আমার ঘরকে পবিত্র রাখবে। কাদের জন্য? লিত্তাইফিন, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা রমজানে আসি ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকাই সুজুদ, যারা রুকু সিজদা নামাজ পড়বে তাদের জন্য। সেই খলিলুল্লাহর দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন সারা বিশ্বকে মসজিদ বানায়া মুয়াজ্জিনের হাতে দিয়ে দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন দামি না অদামি? বেশি দামি, সম্মানের পাত্র। আল্লাহ যেন ওনাদেরকে তাজিম করার তৌফিক নসিব করেন। তো আজকে এতটুকু থাকলে আল্লাহ বললেন আমার খলিল দিয়ে আমি কাজ করাইলাম, তারপর দায়িত্ব দিলাম কাদেরকে? ওনাদেরকে। এরপর থেকে আমাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ।